যত গুনাহ আপনি করেন, যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেন, আল্লাহ আমি আর করবো না, আমি ভুল বুঝতে পারছি, আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, সব মাফ করবেন। এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য। এমন কি শিরক করেছেন, মাজারে সেজদা করেছেন, এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও, আর করবো না, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন, টাকা নষ্ট করেছেন, মানুষের হক খেয়ে ফেলেছেন, তাহলে সেই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ওই আল্লাহর কাছে তো মাপ চাইলে মাফ হবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আবার বান্দার হক ফেরত দিতে হবে। সারা জীবন মানুষের পকেট কেটে, মানুষের কলিজা কেটে, রক্ত চুষে, টাকা কামাই করে লাখপতি কোটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে হুজুরদেরকে দান সাদকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজী সাহেব কাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া উমরা করে, হজ করে, দায় রেখা, আপনি লম্বা জুব্বা নিয়া, তসবি নিয়া, জায়নামাজে বসে এবার আল্লাহওয়ালা হয়ে গেছেন। আর সারা জীবন মানুষের পকেট কাটছেন, জীবন ধ্বংস করছেন, আত্মসাৎ করছেন, ঘুষ খাইছেন, দুর্নীতি করছেন। মনে রাখবেন, এই ইবাদত বন্দি গিয়ে সেগুলা কিন্তু কাটাকাটি হবে না, সেগুলা কাটাকাটি হবে না। আমরা অনেকে মনে করি যে আরে জোয়ান বয়সে এগুলা কামাইনি, এর শেষ বয়সে এসে ফেরেশতা সেজে যাব। আপনি ফেরেশতা সেজে গেছেন, আমি চিনবো না, আমি দেখবো মাশাআল্লাহ কি সুন্দর দাড়ি, হাজী সাহেব গাজী সাহেব মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন। তাহলে কি করতে হবে? যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে, এরপর আল্লাহর কাছে মাপ চাইবেন, মাফ হবে। বান্দার হক খুব ডেঞ্জারাস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।